রোক্সাডেক্স ইনজেকশন, যার প্রধান উপাদান ডেক্সামিথাসন, এটি একটি শক্তিশালী কর্টিকয়েড জাতীয় ঔষধ যা বিভিন্ন প্রদাহজনিত অ্যালার্জিক, অটোইমিউনো নিউরোলজিক্যাল সমস্যায় ব্যবহৃত। এটি সাধারণত ইনস্ট্রাভেনাস বা ইন্ট্রামাস্কুলার পথে প্রয়োগ করা যায় এবং দ্রুত উপসর্গ প্রশম করে। এই ইনজেকশনটি হাঁপানি, সিভিয়ার অ্যালার্জি, আর্থ্রাইটিস, সেপসিস, মেনিনজাইটিস, ব্রেন টিউমার বা ব্রেনের সোয়েলিংয়ে, কেমোথেরাপিজনিত পার্শ্বপ্রতিক্রিয়া, নিউরোলজিক্যাল ডিসঅর্ডার এবং শক বা গুরুতর সংক্রমণের সময় দেওয়া হয়ে থাকে। গর্ভবতী নারীদের ক্ষেত্রেও রোক্সাডেক্স ব্যবহৃত হতে পারে নির্দিষ্ট শর্তে এবং চিকিৎসকের কঠোর তত্ত্বাবধানে, বিশেষ করে গর্ভাবস্থার শেষ 3 মাসের সময় যখন প্রসবের সম্ভাবনা থাকে এবং শিশুর ফুসফুস পূর্ণভাবে বিকশিত হয়নি, তখন রোক্সাডেক্স বা ডেক্সামিথাসন ইনজেকশন ব্যবহার করা হয় শিশুর ফুসফুস দ্রুত পরিপূর্ণ বিকাশে সহায়তা করার জন্য। এই ব্যবহারের মাধ্যমে প্রিটার্ম বেবির ক্ষেত্রে রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম প্রতিরোধ করা। তবে এই ঔষধ গর্ভবতী নারীদের ক্ষেত্রে সবসময় ব্যবহারযোগ্য নয়, বিশেষ করে যদি মার ডায়াবেটিস, ইনফেকশন, হাইপারটেনশন বা অন্য জটিলতা থাকে। তাই এটি শুধুমাত্র অভিজ্ঞ স্ত্রীরোগ বিশেষজ্ঞ বা গাইনোলজিস্টের পরামর্শে নির্দিষ্ট পরিস্থিতিতে এবং নির্ধারিত ডোজে ব্যবহার করতে হয়। রোক্সাডেক্স ব্যবহারের সম্ভাব্য পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে মুখ শুকানো ভাব, মাথা ঘোরা, নিদ্রাহীনতা, রক্তচাপ বৃদ্ধি, রক্তের সুগার বেড়ে যাওয়া, ইনফেকশনের ঝুঁকি, হাড় ক্ষয়, গ্যাস্ট্রিক, মানসিক অস্থিরতা, এমনকি দীর্ঘমেয়াদীর ব্যবহারে অ্যাড্রিনাল গ্রন্থির কার্যকারিতা হ্রাস পায়। এটি কখনোই নিজের ইচ্ছামতো ব্যবহার করা যাবে না। সঠিক প্রয়োগ, সময় ও ডোজ নির্ধারণ করবেন একজন চিকিৎসক। রোক্সাডেক্স একটি জীবন রক্ষাকারী ঔষধ হিসাবে ব্যবহৃত হলেও এর ব্যবহার অত্যন্ত সংবেদনশীল এবং রোগীভেদে ঝুঁকি বিবেচনা করে চিকিৎসা নিতে হবে।